রাধে রাধে বন্ধুরা, আমার স্বপ্নের বাগানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শীতের সকালে আমি বাগানে গিয়ে কিছু সবজি হারভেস্টিং করব। দেখি সবজিগুলো সব তৈরি হয়ে গেছে, তাই ভাবলাম তাদের আজকে কিছু হারভেস্টিং করি। এখানে কিছু ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপি প্রত্যেকটা তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে এখন যদি না হারভেস্টিং করি তাহলে এই ফুলকপি, ব্রোকলির ফুলগুলো সব আস্তে আস্তে ছেড়ে যাবে, তখন আর খেতে টেস্ট লাগবে না। তাই আজকে এই যে একটা ব্রোকলি হারভেস্টিং করছি, দেখেছো ব্রোকলি 3-4টেই এরকম পুরো তৈরি হয়ে গেছে। তাই একটু বড় যেটা সেটা আজকে হারভেস্টিং করে নিলাম। এই দেখো, ঠিক আছে, তাও একটু দেরি হয়ে গেল, মনে হয় ফুলগুলো একটু ছেড়ে দিয়েছে, কিন্তু একসঙ্গে হয়েছে তো তাই একবারে সব তুলতে পারিনি, তাই আজকে একটা নিলাম। আর এই একটা বাঁধাকপি। আমি আপনাদের বলেছিলাম না যে আমি গত বছর লাগিয়েছিলাম, কিন্তু আমি ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি 3টে জিনিসকে একসঙ্গে নিতে পারিনি। তাই এবার আমার সেই স্বপ্নটা পূরণ হয়েছে। আমি এবার একসঙ্গেই এই দেখো বাঁধাকপি, ব্রোকলি আর ফুলকপি তো আপনাদের দেখিয়েছি, এখন ফুলকপি একটা হারভেস্টিং করব। এই 3টে জিনিসই আমি এবার একসঙ্গে নিতে পারছি, আমার খুব আনন্দ লাগছে, যেটা আমি গত বছর শীতে পারিনি নিতে। কারণ ব্রোকলিটা লেটে হয়েছে, ফুলকপি, বাঁধাকপিটা আগে হয়ে গিয়েছিলো। এবার 3টেই একসঙ্গে হয়েছে। ফুলকপিটাও কত সুন্দর হয়েছে। আর নিজের বাগানের সবজি তুলতে সত্যি খুবই ভালো লাগে। আর সারা মাসের পরিশ্রমের ফল যখন এটা পাওয়া যায় তখন খুবই আনন্দ লাগে, যে নিজের হাতে তৈরি বাগান থেকে সবজি হারভেস্টিং করা। আর কিছু বিট, দেখো বিট গাছ লাগিয়েছিলাম যে সেদিন আগে একদিন তুলেছিলাম একটা বিট, আজকে দেখি আবার 2টো বিট হারভেস্টিং করার মতো তৈরি হয়ে গেছে। তাই আজকে 2টো বিটস হারভেস্টিং করব। বাকিগুলো ছোট ছোট আছে এখনও, আর একটু বড় হলে পরে তারপরে সেই বাকিগুলো তুলব। এখন আজকে 2টোই তুলছি। আর একবারে বেশি করে তুলে রাখলে না জিনিসটা সেই যে ফ্রেশ ভাবটা সেটা খারাপ হয়ে যাবে, সেই জন্য তোলা হয় না। যখন প্রয়োজন তখনই তুলে নেওয়া হয়, তাহলে কি বেশ একদম ফ্রেশ ভাবটা লাগবে। সেই জন্য আর একবারে বেশি তুলছি না, একটা একটা করে তুলছি। আর বিট দেখছি 2টো হয়ে গেছে, 2টো না তুললে ওটা মাটির বাইরে বেরিয়ে এসছে, তো এখন না তুললে উপরটা খারাপ হয়ে আসবে, সেই জন্য 2টো তুলে দেখেছো, 2টো বিট আজকে তুলে নিলাম। আমি একটু জল দিয়ে ফ্রেশ থেকে ধুয়ে নিয়ে আসি, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো দেখো জল দিয়ে ধুয়ে নিয়ে এসে রেখেছি। কি ভালো লাগছে যে ফুলকপি, ব্রোকলি, বিট, বাঁধাকপি সব নিজের বাগানের তৈরি, খুব সুন্দর লাগছে, বুঝেছো। এবার আমার এটা সবথেকে বড় পাওয়া যে আমি 3টে জিনিসকে একসঙ্গে এবার পেয়েছি, এটা আমার কাছে বড় পাওয়া, যেটা আমি গতবার পাইনি। আর কিছু পালং শাক, পালং শাক তো তোমাদের সঙ্গে অনেক শেয়ার করেছি, আমি হারভেস্টিং করেছি। দেখেছো আমি বলেছি না যে পাতা যদি তুলে নেওয়া হয়, গাছটাকে যদি পুরো না তোলা হয় না, তাহলে এই এক গাছ থেকে আমি অনেকবার পালং শাক তুলতে পারবো। সেই জন্যই তোমাদেরও রিকোয়েস্ট করছি, তোমরা এইভাবে গাছটাকে রেখে দিয়ে শুধু পাতাগুলোকে হারভেস্টিং করো, তোমরা অনেকবার এই গাছ থেকেই পাতা হারভেস্টিং করে পালং শাক তৈরি করতে। আজকে আমি শীষ পালংভাবে বানাবো, তাই জন্য একটু বড় হয়েছে পরে সেগুলো তুলেছি। পালং শাকের সঙ্গে এই শীষটা আছে, এটা দারুণ টেস্ট লাগে খেতে, শীষ পালংটা। আর কিছু ধনিয়া পাতা নেবো। দেখেছো ধনিয়া পাতার গাছগুলো কত বড় হয়েছে, যেগুলো শুরুতে লাগানো হয়েছিল, আর এগুলো পরে লাগানো হয়েছিল, সেগুলো ওইখানে ওইভাবে আছে। আর এগুলো দেখো শুরুরগুলো কি বড় হয়ে গেছে। বলেছি না যে এই ধনিয়া পাতা গাছটা আমি লাগালাম, এইভাবেই আমি সেই পাতা তুলবো, গাছ তুলবো না। এটা আমি এপ্রিল মাস পর্যন্ত গরমেও আমি বসে এই ধনে পাতা গাছ থেকে ধনে পাতা তুলে আমি রান্নায় ব্যবহার করতে পারবো। তোমরাও এইভাবে করলে পরে তোমরাও লং টাইমের জন্য ধনিয়া পাতা গাছকে রাখতে পারবে ভালোভাবে নিজের বাগানে, আর তার ব্যবহার করতে পারবে পুরো এপ্রিল মাস পর্যন্ত। গরমেও এই গাছটা ভালো থাকবে যদি একটু কন্টিনিউ জল দিয়ে রাখা হয়। শীতকালে যতটা জল লাগে তার ডবল জল দিতে হবে এই গরমকালে, তাহলে গাছটা বেশ ভালো থাকবে। আমি প্রতি বছরই এইভাবে ধনিয়া পাতাগুলো ব্যবহার করি। একটু গরমকালে একটু জলটা বেশি দিয়ে রাখলে পরে গাছটা বেশ ভালো থাকে। তখন 3 টাইম জল দিতে হয়, শীতকালে তো 1 টাইম কি 2 টাইম দেওয়া হয়, কিন্তু গরমকালে যখন আসবে তখন 3 টাইম জল দিলে পরে গাছটা বেশ সতেজ থাকবে,
মানে সকালবেলা একবার দেওয়া হবে, আবার দুপুর 12টার আগে আগে আরেকবার দিয়ে নিতে হবে। দুপুর 12টার পরে আর জল দেওয়া যাবে না, তখন বিকেলে দিতে হবে, ঠিক আছে? আজকে তো এইগুলো তুললাম। দেখো এই তোলার দেখেছো কত সুন্দর লাগছে, নিজের তৈরি করা ক্ষেতের তোলা। এবার এই তুলে দেখি বিনস গাছের দিকে তাকিয়ে দেখি বিনস গাছের বিনসও বেশ বড় হয়ে গেছে, তাই ভাবলাম কিছু বিনসও তুলে নিই। ঠিক আছে, এই না তুললে না আবার এগুলো আস্তে আস্তে যে হলদে ভাব হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। ওই জন্য ভাবলাম আজকে কটা বিনসও তুলে নিই। ফার্স্টে আমি দেখিনি, আমি ভেবেছিলাম এখনও ছোটো ছোটো আছে, কিন্তু তাকিয়ে দেখি যে না, এ তো বেশ ভালোই বড় হয়ে গেছে, একে এখনই তুলতে হবে। তাই আজকে ওদের সঙ্গে কিছু বিনসও তুলে নিলাম। তোমাদের কার কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই জানিও, আর লাইক সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করো বন্ধুরা। টাটা।